শুনে যেমন মনের বাসনা পাখি শুনে যেমন মনের বাসনা বলবে গিয়ে নূর নবীকে বলবে গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি আমার মনের যতই যন্ত্রণা পাখি শুনলে যেমন মনের বাসনা পাখি শুনলে যেমন মনের বাসনা। আপনাদের শুনতে ভালো লাগে না? শুনলে যাব মনের জানা ও আকাশের মেঘ রাসূল কেমন বলবে গিয়ে মনের আবেগ রাসূল কেমন বলবে গিয়ে মনের আবেগ কে করবে আবেগ পূরণ রাসূল বিনে কেউ তো শুনবে না পাখি শুনলে গেল মনের বাসনা পাখি শুনলে গেল মনের বাসনা পাখি শুনলে যাব মনের বাসনা। ওই হাফেজ কোরআন কোথায় আছে? খেলা আছে তো? খেল নাই? কথা খেল কথা খেল করতে হবে। হাফেজ কোরআন এবার মালদ্বীপ শহরে ঢুকতেছে। আপনার কাউকে পায় না, একজন বৃদ্ধা নারীকে খুঁজে পেল। বৃদ্ধা নারীর কাছে আশ্রয় আশ্রয় চাইল, বললো আমাকে একটু আশ্রয় দেন। বৃদ্ধা নারী আশ্রয় দিলেন। বৃদ্ধা নারীর এই কুল ওই কুল কেউ নেই, একজন মেয়ে ছাড়া থাকতেছেন। কোরআনের হাফেজ জঙ্গলে কাঠ কেটেছেন, কাঠ কেটে 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 নিজেও সঙ্গে চলতেছেন। ওই বৃদ্ধা নারীর সংসারও চালাইতেছেন। হঠাৎ দেখতেছেন একদিন বৃদ্ধা নারী বসে বসে কান্নাকাটি করতেছেন। কোরআনের হাফেজ ডাকতে বলতেছেন, বুড়িমা কেন আপনি কান্নাকাটি করেন একটু বলেন। বুড়িমা বলে, হাফেজ কোরআন তোমার কাছে বলে আমার কি লাভ হবে, তোমার শোনার দরকার নাই। ওই পাশে বৈশা বৈশা মেয়েটাও কান্নাকাটি করতেছে। মেয়ে ডাকতে মেয়েকে ডাকতে বলতেছে, কি হয়েছে বোন বলো। ওই মেয়েটাও বলতেছে, না আপনার কাছে বলে আমাদের কি লাভ হবে। কোরআনের হাফেজ নাচর বান্দা ডাকতে চাই না, বলে বলতেই হবে, কি হয়েছে বলো। তুমি যদি না বলো তোমাকে আজকে আমি ছাড়বো না। বিদ্যাধরী এক পর্যায়ে ওই কোরআনের হাফেজ বলল, আজকে আমার মেয়ের শেষ দিন, আজকে আমার মেয়ের শেষ রাত। আজ আমার মেয়ে আজকে প্রতি আগামীকাল সূর্য আর দেখবে না, তাহলে কি করতে হবে। বললেন, আজকে আমার মেয়েকে ওই কোরআনের হাফেজ ডাকতে বলতেছেন, আপনার মেয়ের কি অসুস্থ? না না না, আপনার মেয়ে যদি সুস্থ আছে মরবে কেন। বললে, আজকে দেখো রাজার প্রহরীরা সেনা প্রধান যারা আছে এই জায়গার মধ্যে সব পাহারা দিতেছে। বললে, তারা কি আপনার মেয়েকে হত্যা করবে? বললেন, না না না, আমার মেয়েকে হত্যা করবে না, তবে আমাদের মালদ্বীপের মধ্যে একটা অশুভ একটা আত্মা আছে, একটা অশুভ একটা ঘটনা আছে। ওই অশুভটাকে স্তব্ধ করার জন্য প্রতি বছর একটা নির্দিষ্ট সময় একজন কন্যা সন্তান যুবতী মেয়েকে ওই জায়গার মধ্যে পাঠাইতে হয়। ওই জায়গার মধ্যে পাঠাইলে একটা বছর ওই মালদ্বীপের মানুষগুলা নিরাপত্তার মধ্যে থাকে। বলে, তাহলে আপনি কাঁদেন কেন? বলে, আজকে রাজার লিস্টের মধ্যে সর্বপ্রথম আমার মেয়েটার নামটা চলে আসলো। এই মালদ্বীপের মধ্যে যত সুন্দরী নারী আছে, যুবতী মেয়েগুলো আছে, ওইগুলো প্রত্যেকের নামের লিস্ট রাজার কাছে আছে, মহারাজার কাছে আছে, বাদশাহের কাছে আছে, বাদশাহের কাছে আছে। ওই থেকে প্রত্যেকটি বছর এক একজনের নামকরণ করা হয়। আমার মেয়ের নামটা আজকে পড়ে গেল, আজ আমার মেয়ের দিনটা শেষ, কালকে আর বাংলা সূর্য দেখতে পারবে না। হাফেজ কোরআন ডাকতে বলতেছে, মা আপনি টেনশন করবেন না, আজকে আপনার মেয়েকে ওই কারণের
পাঠাইবেন না, আমি হাফেজ কোরআনকে পাঠাইবেন। সুবহানাল্লাহ। হাফেজ কোরআনকে পাঠাইবেন। বুড়িমা ডাকতে বলতেছেন, তুমি আমার মেহমান, তোমাকে আমি কেমনে পাঠাই, কিভাবে তোমাকে আমি পাঠাই? ওই হাফেজ কোরআন চাটতেছেন নাসার বান্দা, বলতেছেন আপনি আমাকে পাঠান, বলতেছেন আপনার মেয়ের সমস্ত পোশাক আমাকে পরিয়ে দেন। আপনার মেয়ে একটা নারী, আমার মুখে এখনো দাঁড়িয়ে ওঠে নাই, কেউ বুঝতেও পারবে না, বধূ সাজাই না। ওই যারা রাত্রেবেলা আপনার মেয়েকে নিতে আসবে তাদের সামনে আমাকে প্রেরণ করে দেন, তারা আমাকে নিয়ে যাবেন। ওই রাজ দরবারের সেনাপ্রধান যারা ছিলেন তারা ওই হাফেজ কোরআনটাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওই মন্দিরের মধ্যে রাখলেন, যেই জায়গার মধ্যে মন্দিরের এই পাশে মন্দির, ওই পাশে সাগর, সাগর, ওই সাগর থেকে একটা দানব উঠে আসে। হাফেজ কোরআন এই জায়গার মধ্যে বৈশাখ ঈশার নামাজের সময় হবে। হাফেজ কোরআন ওযু করলেন, ওযু করে ঈশার নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন। রাত যখন স্তব্ধ হয়ে যায়, হাফেজ কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম। হাফেজ কোরআন তেলাওয়াত যখন শুরু করতেছিলেন, রাত যখন স্তব্ধ হয়ে যায়, সমুদ্র থেকে বিশাল বড় একটা দানব যখন উঠে আসে। উঠে আসার পর হাফেজ কোরআন ভয় পাইলেন না, ভয় নাই পেয়ে আল্লাহর কোরআন পড়তে শুরু করে দিয়েছেন। সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এইভাবে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। যত তেলাওয়াত করেন, হাফেজ কোরআন যখন তেলাওয়াত করেন, দানব এক কদম সামনে বাড়ায়, আরেক কদম পিছে যায়। এইভাবে হাফেজ কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। দানব যখন এক পা সামনে কদম বাড়ায়, আরেক কদম পিছে যায়। এইভাবে যাইতে 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 হাফেজ কোরআনকে আর ওই দানব স্পষ্ট করতে পারে নাই, একমাত্র কোরআনের পাওয়ারের কারণে। কিসের কারণে ভাই? কোরআনের পাওয়ারের কারণে হাফেজ কোরআনকে স্পষ্ট করতে পারে নাই, ক্ষতি করতে পারে নাই। হাফেজ কোরআনকে ক্ষতি করতে না পারার কারণ ওই দানব চলে গেলেন। 1 বছর অতিবাহিত হয়ে যাইতেছে। সকালবেলা ওই রাজ দরবারের লোকগুলা এসে যখন ওই মেয়ের লাশটা যখন নেওয়ার জন্য আসলেন, দেখলেন লাশ কিছুই নাই। একজন যুবক এই জায়গার মধ্যে বসে আছে। বললেন, যুবক এই জায়গার মধ্যে মেয়ে কোথায়? বললেন, এই জায়গার মধ্যে কোনো মেয়ে ছিল না, আমি যুবক এই জায়গার মধ্যে ছিলাম। ওই রাজ দরবারের লোকগুলা ওই যুবকটাকে নিয়ে গেলেন রাজার কাছে। রাজার কাছে নিয়ে যাওয়ার পর রাজা প্রশ্ন করে বললেন, কেন এই জায়গার মধ্যে মেয়ে থাকার কথা, তুমি যুবক কেন এখানে রইলা? বললেন, আমি এই জায়গার মধ্যে ছিলাম। পুরো বিস্তারিত ঘটনা যখন বললেন, বিশ্বাস করেন না। বললেন, তাহলে তোমার ওই পরিমাকে ডাক দাও। পরিমাকে যখন ডাক দিয়ে আনলেন, আনার পরে বললেন, ওই জায়গার মধ্যে আপনার মেয়ে থাকার কথা, আপনার মেয়ের জায়গার মধ্যে ছেলে কেন আসলো? বললেন, উনি আমাদের কাছে আসতেন, উনি আমাদের মেহমান, এই জায়গার মধ্যে কেন আসলেন? আসার কারণ হলো আমার মেয়ে আমার মেয়ের আমি কান্নাকাটি করতেছে। কান্নাকাটি এই জন্য করতেছি, আমার মেয়েটা যখন দুনিয়া থেকে আগামীকাল সূর্য দেখবে না। যুবক ডাকতে বলতেছেন, তাহলে আপনার মেয়ে সূর্য দেখবে না, এটা কেমন হইল? আমি কোরআনের হাফেজ, আমি তার ভাই থাকা অবস্থায় আমি আপনার সন্তান হইতে পারতাম, সেই জায়গার মধ্যে আমি থাকা অবস্থায় আপনার মেয়ে কেন বিনা দোষে নিজের জীবনটা শেষ করবে? না 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 না, আমি কোরআনের হাফেজ থাকতে আপনার মেয়ের বিসর্জন জীবনটা শেষ করতে দেব না। তার কারণ হলো আমি তাদের পক্ষ হইয়া হাফেজ কোরআন ওই লিঙ্গদের সামনে মন্দিরের মধ্যে আমি ছিলাম, এই কারণে ছিলাম, দেখি দানব আমার কি ক্ষতি করতে পারে। হাফেজ কোরআন এই কথা শোনার পর রাজা বিশ্বাস হয় না। রাজা বলতেছেন, তাহলে আগামী বছর যখন এই সময়টা হবে, তখন তুমি হাফেজ কোরআন এই জায়গার মধ্যে দানবের মোকাবিলা করতে পারবা কি পারো বলো? তখন হাফেজ কোরআন ডাকতে বলতেছেন, হ্যাঁ আমি পারবো। তার কারণ হলো আমি যদি আগামী বছর যদি দানবের সামনে বেঁচে আসতে পারি, তাহলে আমার একটা শর্ত আছে, এই মালদ্বীপের সব কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। রাজাও রাজি, রাজাও রাজি। বলতেছেন, যদি আমাদেরকে এত বিশাল ক্ষতি থেকে বাঁচায়, তাহলে কিন্তু সন্তান কোনো ছেলে না, অবশ্যই তার কথা মেনে আমাকে করতে হবে। ভাই
কথা বলছেন কোন পয়েন্টে কথা বলতেছি? কিসের বদলত? কোরআনের বদলত। তাহলে কোরআনের বদলত কতটা পাওয়ারফুল, যেমন কথা তেমন কাজ। পরবর্তী সময় যখন আসলো, রাজাও যখন আসলো, আসার পর যখন বললাম ঠিক আছে, সমস্ত রাজা তার নিজের প্রধান সেনাবাহিনী সার রাজ্যবাসীদেরকে নিয়ে একত্র পুরা সমুদ্রের চতুর্দিক দিয়ে নামে ঘিরে আছেন, চুপে চুপে আছেন। দেখেন আজকে কাণ্ডটা কি হয়। ওই হাফেজ কুরআন যখন মন্দিরে আসলো, রাত্র যখন গভীর হয়, আগের মতন ওযু করলেন, ইশার নামাজ পড়লেন, তাহাজ্জুদ ইশার নামাজ পড়লেন, নফল পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, করার পর কোরআন কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছেন। এবার যখন তেলাওয়াত করতেছেন আর যখন বালক যখন সামনে আসতেছেন, হঠাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটা যখন তেলাওয়াত করে, এই আয়াতের পাওয়ারের কারণে ওই জায়গার মধ্যে ডানা পুরে একেবারে ছাই হয়ে গেছে। একবার জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা আমার, ওই রাজা সকল লোক সব এক স্থান থেকে বলতেছেন এটা কেমনে হইল, কিভাবে হইল, এটা কিভাবে সম্ভব হলো? বলেন এটা সম্ভব এমনি এমনি হয় নাই, এটা আমি যুবকদের কারণে হয় নাই, এটা হলো কোরআনের হাফেজের পাওয়ার। কোরআনের পাওয়ার কারণে এই সম্মানটা আল্লাহ তাআলা আমাকে বিশাল বরবারের হাত থেকে বাঁচিয়ে দিলেন। ওই দিন ওই হাফেজ কোরআনের হাতে হাত থেকে একজন না দুইজন না 15 লক্ষ খ্রিস্টানরা ওই হাফেজ কোরআনের হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে আমার সন্তান গুলোদেরকে কোরআন হাফেজ বানাইতে চাই কি চাই না? জবান বলে বলেন চাই কি চাই না? আপনার সন্তান কোরআন হাফেজ হক চান কি চান না? যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনার এই মাদ্রাসা একটা মাদ্রাসা কিন্তু সাধারণ বিষয় না। মাদ্রাসা কিন্তু সাধারণ বিষয় না। আমি যখন মাদ্রাসায় খেদমত করি, একটানা 4.5 বছর 5 বছর আমি মাদ্রাসায় খেদমত করেছি। মাদ্রাসা কিন্তু চাকরিকারী কোনো বিষয় না। হয়তো আমরা অনেকেই মাদ্রাসা থেকে বাঁকা নজরে তাকাই, আবার অনেকে মাদ্রাসা থেকে নেক নজরে তাকায়। বলেন যারা মাদ্রাসা থেকে বাঁকা নজরে তাকায় আর যারা মাদ্রাসা থেকে নেক নজরে তাকায়, উভয় কি সমান? উভয় কি সমান? মাদ্রাসার সাথে লাগলে আপনার দাম বাড়িয়ে দিবেন কে? মাদ্রাসা লাগলে দাম বাড়িয়ে দিবেন কে? এই জন্য আমরা মাদ্রাসাতে থাকতে চাই কি চাই না? حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله. तेरे सदके में आका सारे जहां को दीनों मिला है. दीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह. हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह. नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा. এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা কোরআনের মাহফিলে বসতে পারে না আর যারা এখনো পর্যন্ত এসে ঘোরাফেরা করে, বলেন জান্নাতের বাগানে যারা এসেছে তারা কামিয়াব না যারা বাইরে আছে তারা কামিয়াব? এই ভাই, এমন একটা মজলিসের মধ্যে আমরা বসলাম,
বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই জায়গার মধ্যে কোরআনের মাহফিল হয়, যেই জায়গার মধ্যে কোরআনের মাজলিস হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে নিয়ে কথা হয়, ওই জায়গার মধ্যে ওই মজলিসের মধ্যে চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের ফেরেশতাগুলো ঘিরে আছে। শুধু একজনের দুইজন নাই, এক কাতার থাকে না, বলেন এমন এমন ফেরেশতা রয়েছে যে ফেরেশতাগুলো এত হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা রয়েছেন, এত কোটি কোটি ফেরেশতা রয়েছেন। একজন ফেরেশতার পেছনে দাঁড়িয়েছেন। বাংলার আমরা শুধু এই ফেরেশতা হলে হবে না, আমরা আসতে চাই এই কোরআনের মাহফিলের মধ্যে আমরা আসতে চাই। তাহলে কি করতে হবে? তাহলে একজন আর একজন, হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আসছে, একজন আর একজনের কাদের মধ্যে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আসমান পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর রহমত এই জান্নাতের বাগানে পড়তেছে। বিশেষ হয় না? হয় না? বানাই বানাই আমি কিতাব বইটা দিচ্ছি, বুখারী শরীফের প্রথম দিক দিয়ে হাদিসটা আছে। কি হুজুর আছে না? এই হাদিসটা আছে। অন্য একটি হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم مجلس العلم خير لعباده 60 سنة। যেই জায়গার মধ্যে ইলমের শিক্ষা অর্জন, এখন আমি আপনাদেরকে বলতেছি, আমি হলাম টিচার, ছাত্র, একটা শিক্ষা অর্জন করতেছেন, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসুল ইলম, যেই জায়গার মধ্যে কোন মানুষ শিক্ষা অর্জনের জন্য বসে, বিকিন খায়রুম মিন ইবাদিহি 60 সানা, তারা আমল করে আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদত সওয়াব দিয়ে দেয়। তাহলে আমাদের দরকার আছে কিনা বলেন দেখি? নফল যখন আসছে, এটা কিসের মাস? নফল ইবাদতের মাস না? বলেন লাইলাতুল শাবান মাস নফল ইবাদতের মাস না? যারা এই মাসটাকে কাজে লাগাইতে পারবে, যারা এই মাসটাকে মূল্যায়ন করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে এই সময়টার মূল্যায়ন, এই সময়টার বরকত আল্লাহ তাআলা তাদেরকে এতভাবে দান করবে, এতভাবে দিবেন, বান্দাগুলা এইটা কখনো কোনদিন ভাবতে পারবে না যে আল্লাহ তাআলা তাদেরকে দুই হাত ধরে আল্লাহ তাআলা এত জাযা দান করে দিলেন। এতক্ষণ লম্বা সময় আলোচনা, আসলে হুজুরের তো আসতে লেট হইতেছে, তো এই জন্য আর একটু গাড়িতে তো জাম আসতেছে, তো একটু আরো যাওয়ার সময় হইতো, একটু কারণে একটু সমস্যা হয়ে গেছে, এই জন্য আর কি সময় নেওয়া লাগছে। হুজুরের 9:30 কিন্তু একটু মাটিতে ফেলে আসার কথা, গাড়ি যাওয়া চলার তো অভিজ্ঞতা, অনেক সময় একটু সমস্যা থাকতেই পারে। এই জন্য ভাই আমরা একটু হতাশ না হই, হুজুর আসবে, আপনাদের সঙ্গে আলোচনা করবে, দোয়া মিলাদ করবে, এবং প্রত্যেক গ্রামবাসী যারা আছে প্রত্যেকের জন্য দোয়া করবে। এই জন্য ভাইয়েরা আমার মতলব উত্তর, মাদ্রাসা কিন্তু একেবারে কম। মাদ্রাসা কিন্তু কি এখন বলেন, মাদ্রাসা কথা গেলে মাদ্রাসা থাকে, যে মাদ্রাসা কিন্তু চালানোটা চাকচিকারি বিষয় না। যে প্রতিষ্ঠান দিন চালায় উনি বুঝে যে প্রতিষ্ঠান একটা চালাইতে উঠাইতে কত মেহনত, কত ত্যাগ স্বীকার করা লাগে। আমাদের যিনি মেজর জেনারেল মাসুদ জওয়ান সাহেব, উনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি কি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এই মাদ্রাসাটাকে পরিচালনা যাইয়া ওনার আর্থিক ব্যয় হয় না? বলেন আপনাদের কারো কাছ থেকে কি ব্যয় নিচ্ছে? কারো কাছ থেকে চাঁদা নিচ্ছে? এই মাহফিল করার জন্য কি কারো কাছ থেকে টাকা পয়সা দিচ্ছে? নেই নেই, এককভাবে মাহফিল করেছে। একটা মাহফিল করতে গেলে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো খরচ হয় কিনা ভাই? একটা মাহফিল করতে গেলে 1.5 থেকে 2 লক্ষ মতো মানুষ হয়, এই 1 টাকা খরচ হয়। সেই জায়গার মধ্যে আমরা মানুষ ঠিক মতো পুরান মাহফিল গুলোতে আসি না, একটাই মূল কারণ ডাইরেক্টলি আমি কথা বলি। আমার মুসলিমের এখানে আসে না, কোন কথা আমি একটাই কথা বলি,
কোন ঠেলাঠেলি কুটাকুটি দরকার নাই। আমরা হলাম মুসলমান, কবর আমাদের মুসলমানের পরিচয় দিবে। আপনি কি আল্লাহর প্রতি ঈমান এনেছেন? রাসূলের প্রতি ঈমান এনেছেন? আপনি কি কোরআনের প্রতি ঈমান এনেছেন? রাসূলের কথা দেখা অনুযায়ী নিজের জীবন জিন্দেগি সাজিয়েছেন? ওইটা আপনার কাছ থেকে হিসাব নিবে। কিন্তু ভাইয়েরা আমার, আমরা ঠেলাঠেলির দিকে আমরা কম জানি না। নামাজ পড়তে আসলে আমরা ঠিক মতো নামাজ পড়ি না। এমন পাক্কা ঈমানদার মুসলমান আছে কিনা? নামাজের কথা বললে ভাই নামাজ পড়া যাবে না, কাপড় ঠিক নাই ভাই, দুনিয়ার কাজ আছে, দুনিয়ার ব্যস্ততা দেখাইয়া ভাই আল্লাহকে বিদ্যাঙ্গুল দেখাইয়া তুমি যখন আল্লাহর ঘর থেকে সরে যাও, ও যুবক ও বৃদ্ধ বাবাজি, সাবধান থাকতে হবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আপনাকে আমাকে যখন চিনবে না, ফেরেশতারা যখন আমাকে আপনাকে নিয়ে যাবে, আমরা যখন আল্লাহ আর রাসূলের সামনে দাঁড়াবো, তখন আল্লাহ আর রাসূল বলবেন সুবহান সুবহান, দূর হও দূর হও। তুমি দুনিয়াতে আমি আল্লাহকে চিনলে না, তুমি দুনিয়াতে আমি আল্লাহকে বিদ্যাঙ্গুল দেখাইলা, তুমি দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা করেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। এ আল্লাহ তাআলা বান্দার কোন নেক, বান্দার কোন সম্পদ দেখে না, বান্দার কোন টাকা দেখে না, বান্দার কোন বাড়ি দেখে না, বান্দার চেহারা দেখে না। সুওয়ারিকুম, আল্লাহ বান্দার কোন সুরত দেখেন না। ওয়া আমওয়ালিকুম, আল্লাহ বান্দার কোন আমল দেখেন না, টাকা পয়সা দেখেন না, তার সম্পদ কতটুকু আছে এটা আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু, আল্লাহ নজর করেন ইলা কুলুবিকুম, বান্দার কলবের দিকে, ওয়া আমালিকুম, বান্দার আমলের দিকে। কতটুকু আমল করলাম, কতটুকু ইবাদত করলাম, কতটুকু নেক আমল করলাম, কতটুকু গুনাহ করলাম, একটা ঈমানের মাঝখানে পাল্লার মধ্যে মাপতে দেখো, তোমার কি গুনাহের পাল্লা বেশি না নেকের পাল্লা বেশি? তোমার গুনাহের পাল্লা কি কম না নেকের পাল্লা বেশি? এটা তুমি পরিমাপ করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা তুমি কতটুকু পাক্কা ঈমানদার, তুমি কতটুকু পাক্কা, তুমি কতটুকু পাক্কা ঈমানদার। এই তো সময়ের পাক্কা ঈমানদার নবী রাসূলগণ হইয়া পায় না, যাতে রাসূলগণ বলতেন শাবান মাস আমলের মাস, আমল চালাইতে হবে, আমল বাড়াইতে হবে। এই শাবান মাসে 3টা রোজা আমরা রাখি কি রাখি না? আমাদের মা বোনরা রাখি কি রাখি না? এই 3টা রোজা আমাদের দরকার আছে কিনা? এই 3টা রোজা রাখলে কি সওয়াব হবে না গুনাহ হবে? এই 3টা রোজা না রাখলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। কেন গুনাহ হবে না? বললাম এটা হলো নফল, এটা হলো নফল রোজা। নফল রোজা আপনি রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। আর বান্দাকে আল্লাহ যে 30টা রোজা দিয়েছেন, ওইটা না রাখলে আপনি গুনাহগার। না রাখলে কি ভাই? গুনাহগার। এই শাবান মাস আল্লাহ আপনাকে আল্লাহর নৈকট্য প্রিয় বান্দা হওয়ার সুযোগ দিয়েছেন। এখন আপনি আল্লাহর নৈকট্য প্রিয় বান্দা হতে হলে কি করতে হবে? এই শাবান মাসে আপনি একটার পর একটা রোজা রাখতে হবে, একটার পর একটা ইবাদত করতে হবে, একটার পর একটা জিকির করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিন দিয়েছেন, সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, তারকা দিয়েছেন, খেত খামারে কাজ দিয়েছেন, ফসল দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে 3 বেলা খাওয়াইতেছেন। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, চক্ষু দিয়ে দেখতে পারেন, হাত দিয়ে ধরতে পারেন, কান দিয়ে শুনতে পারেন, নাক দিয়ে ঘ্রাণ নিতে পারেন, পাও দিয়ে হাঁটতে পারেন। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, একটাবার চিন্তা করে দেখে আপনার মতন কত যুবক ভাই রাস্তার মধ্যে পড়ে আছে, আপনার মতন কত বৃদ্ধ বাবাজি হাতের ভিক্ষা করে নিয়ে ভিক্ষা
পরীক্ষা করতেছে। আপনার মতন কত ভাইদের হাত নাই, পাও নাই, চক্ষু নাই। আবার এমনও মানুষ আছে চোখ আছে দেখে না, এমনও মানুষ আছে জবান আছে কথা বলতে পারে না, এমনও মানুষ আছে পাও আছে হাঁটতে পারে না, এমনও মানুষ আছে হাত আছে ধরতে পারে না, এমনও মানুষ আছে সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিন্তু পুরোটাই কাজ করে না। অতএব আল্লাহ তাআলা আপনাকে এই সব কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে পুরোটা আপনার কাছ থেকে কোনো নিয়ামত নেন, কোন আমল আল্লাহ কোন আমার কারণে গুনাহের কারণে আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ আপনার কাছ থেকে রিজিক বন্ধ করে নাই, আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা আপনাকে অসুস্থতার মধ্যে বাড়ায় নাই, ভঙ্গুতার মধ্যে রাখে নাই। তার সব কিছু চাইতে আল্লাহ তাআলা বলেন এই সব নিয়ামতের পাওয়ার পর আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন লাইন শাকারতুম আযীদান্নাকুম। এই বান্দা তোমাকে নিয়ামত দিয়েছি, যে নিয়ামত তুমি পেয়েছো, যে নিয়ামত তোমাকে আমি আল্লাহ দিয়েছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওই নিয়ামতের শুকরিয়া আদায় কেমনে করলাম? এই সব কিছু পাওয়ার পর, সব কিছু খাওয়ার পর, সুস্থতা পাওয়ার পর, চক্ষু দিয়ে দেখার পর, কান দিয়ে শোনার পর, পাও দিয়ে হাঁটার পর, হাত দিয়ে দৌড়ার পর, কলব দিয়ে চিন্তা করার পর, ব্রেন দিয়ে কাজ করার পর, এই সব কিছু নিয়ে যখন বান্দা তুমি নামাজের কাতারে দাঁড়াইয়া আল্লাহর জন্য যখন একটা সেজদা দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহ বলেন তোমার নিয়ামতের শুকর আদায় হয়ে গেছে। আর যদি তুমি ওয়ালাইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ, তুমি যদি আল্লাহর তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো না, আল্লাহর হুকুম পালন করো না, জিকির করো না, আল্লাহর গুণগান গাও না, আল্লাহর বরাদ্দ স্বীকার করো না, আল্লাহর নাফরমানি করো, আল্লাহ বলে বন্ধুরে আমার তোমাকে এই সব কিছু থেকে আমি আল্লাহ যখন তোমাকে এত সুন্দর সুস্থ রাখলাম, ওই সুস্থ রাখার পর বান্দা তুমি আমার আমি আল্লাহর নিয়ামত করলাম না, ওয়ালাইন কাফারতুম আমি আল্লাহর কুফরি করলাম, আমি আল্লাহ তোমার জন্য ইন্না আযাবি নিশ্চয় তোমার জন্য কঠিন আযাব, ইন্না আযাবি লাশাদীদ তোমার জন্য শক্ত শক্ত কঠিন থেকে কঠিন ভয়ঙ্কর আযাব আমি আল্লাহকে দিয়েছি। সন্তান যখন পিতা মাতার আনুগত্যশীল সংসার থেকে বের হয়ে যায়, আল্লাহ বলেন, মা বাবা বলেন ওই সন্তান আমার আর দরকার নাই। আল্লাহ বলেন এত সুন্দর নাজ নিয়ামত হওয়ার পর আমি আল্লাহর আনুগত্যের মধ্যে থাকো, আমি আল্লাহর ভালো লাগে। তুমি যখন জমিনের মধ্যে সেজদা দাও, তুমি যখন জমিনের মধ্যে ইবাদত করো, তুমি যখন জমিনের মধ্যে আমি আল্লাহকে ডাকো, বান্দা তুমি ডাকো একা একা, আমি আল্লাহ ডাকি তোমাকে একা একা। তুমি বান্দা যখন 10 জন মিলে ডাকো, আমি আল্লাহ তোমাকে ফেরেশতাদের বলে দেখি, আমি আল্লাহ তোমাকে ডাকি। আর আমি ফেরেশতা দেখো দেখো বান্দা জমিনের মধ্যে থাইকা আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহকে ডাকে, আল্লাহু আকবার বলে, আল্লাহ আল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, শব্দগুলো যখন ব্যবহার করে এই ফেরেশতারা জানোনি আমি আল্লাহ কত ভালো লাগে রে। ও ফেরেশতা জানোনি আমি আল্লাহর কত দিলটা কত ঠান্ডা হয়ে যায়। কেমনে ঠান্ডা হবে না? সন্তান যখন মা গর্ভে নিয়ে 9 মাস 10 মাস 10 দিন যখন কষ্ট করে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের সামনে যখন আসে, মায়ের সামনে আসার পর সন্তান কথা বলতে পারে না, তখন ওয়া 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 করে কান্নাকাটি করে। ওই সন্তান যখন একটু বড় হয়, হওয়ার পর যখন কথা বলতে শিখে, যখন মা মা বলে ডাক দেয়, ওই মায়ের 10 মাস 10 দিন প্রসব ব্যথা বেদনা মা ভুলে গিয়ে, সন্তানকে বুকে নিয়ে সব কষ্ট ভুলে গিয়ে মা আপনার ওই সন্তানকে নিয়ে এত খুশি হয়ে যায়। বলে মা আপনি কেন খুশি, এত খুশি? তো সন্তান যখন সর্বপ্রথম আমি মাকে যখন মা বলে ডাকে, আমি মা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ বলেন রে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর কোন স্ত্রী নাই, আমি আল্লাহ বলবো আল্লাহু আহাদ, আমি আল্লাহ বললাম এক, আমি আলিদ ওয়ালাদ ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আর আমি কুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য পৃথিবীতে কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই। তারপর আমি আল্লাহর কোনো আপনজন নাই, বড় মায়া করিয়া
আমি বান্দাগুলাকে বানাইলাম, এই বান্দাগুলা আমি আল্লাহকে যখন একটু মায়ার নজর দিয়া একবার আল্লাহ বলে ডাকতে, আমি আল্লাহ দিলটা ঠান্ডা হইয়া বান্দার সব গুনাহ মাফ করে দে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জবান খুলে কি আমরা সকলে আল্লাহকে ডাকতে চাই কি চাই না? যদি ডাকতে চাই আমরা বলি আল্লাহ 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 আল্লাহ। ঠিক আছে, চলে আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার মরণ আসিবি কখন, বলো সবাই, আমার মরণ আসিবি কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবি কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝারে তিনি হলেন শাহে মদিনা, ঠিক না? কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বোঝারে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ আপন হবে না, বলেন সেদিন নবী বিনে আর তো কেহ আপন হবে না। আমার মরণ আসিবি কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবি কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ, আমার মরণ আসিবি কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবি কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সতীন নবী বিনে আর তো কেহ আপন হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ, আমার মরণ আসিবি কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবি কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবি কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বন্ধুরে আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন, একদিন না একদিন বিদায় হইয়া অন্ধকার কবরে যেতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা খালেদ সাহেবুল্লাহ সাহেব চলে এসেছে।
অতএব আমি আর কথা বাড়াই না, যা কথা বলেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।